ওয়েলকাম টু শিমনস কেক। আজ আমরা শিখছি চালের গুঁড়ো আর নোলেন গুড় দিয়ে বানানো এই কেকটি। এই কেকটি বাংলাদেশে বিবিখানা কেক নামে বিখ্যাত। মূলত ঢাকার বিক্রমপুর এবং বৃহত্তর শরীয়তপুর অঞ্চলে বেশ বিখ্যাত। চলো এবার কেকটা তৈরি করে ফেলি। কেক বানাতে আমার লাগছে চালের গুঁড়ো 250 গ্রাম, ময়দা 50 গ্রাম, বাটার 75 গ্রাম, কনডেন্সড মিল্ক 200 গ্রাম, ফ্রেশ ক্রিম 100 গ্রাম, বেকিং পাউডার 1 টিস্পুন, নোলেন গুড় 200 গ্রাম। চালের গুঁড়ো, ময়দা আর বেকিং পাউডার আমি একসাথে মিক্স করে নিচ্ছি। এবার বাটারটা একটু হালকা মেল্ট করে নিয়েছি আমি, তার সাথে কনডেন্স মিল্কটা দিয়ে একসাথে বিট করব। আমি এখানে বাটার ইউজ করছি, তোমরা চাইলে ঘি ইউজ করতে পারো, কারণ এটা তো একটা পিঠের মতো কেক। এটাকে বিবিখানা কেক বলা হয় বাংলাদেশে, আমি আগেই বললাম। তো এখানে আমরা বাটারের জায়গায় ঘি ইউজ করতে পারি, তার টেস্টটা বেশ সুন্দর হয়। দুটো আমি একসাথে বিট করছি, বেশ একটা ফ্লাপি টেক্সচার আসবে। এবার আমি নোলেন গুড়টা দিয়ে দিচ্ছি। নোলেন গুড়টা দিয়ে একসাথে ভালো করে আবার বিট করব। খুব ভালো করে বিট করে নেব। দেখো টেক্সচারটা আস্তে আস্তে অনেকটা বেড়ে গেছে। এর মধ্যে আমরা এলাচ গুঁড়ো দিতে পারি, ফ্রেশ নারকেল দিতে পারি। আমি অবশ্য কিছুই দেইনি, কারণ আমি যে নলেন গুড়টা ইউজ করছি সেই নলেন গুড়টার ফ্লেভারটা ভীষণ ভালো, যার জন্য আমি আর এলাচ গুঁড়োটা দেইনি। তোমরা চাইলে এলাচ গুঁড়ো, নারকেল কোড়ানো নারকেল যেটা ফ্রেশ সেটা ইউজ করতে পারো। এবার আমার ড্রাই ইনগ্রেডিয়েন্টস যেটা ছিল সেটা একটু চেলে নিয়ে মিক্স করছি। হালকা করে আমরা মিক্স করে নিই। এখানে চাইলে পাটালি গুড়ের চাংস, মানে ছোট ছোট করে টুকরো করে নেওয়া পাটালি গুড় আমরা এতে মিশিয়ে দিতে পারি। ফ্রেশ ক্রিমের সাথে আমি কিন্তু 2 টেবিল স্পুন জল মিক্স করে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করছি। জলটা দেওয়া খুব দরকার, জলটা দিলে কেকটা সফট এবং স্পঞ্জি হবে, সেই জন্যই জলটা দেওয়া। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। পুরোটা আমি একদম স্প্যাচুলা দিয়ে কাচিয়ে দিয়ে দিচ্ছি। কেকটা খেতে খুবই সুস্বাদু, তোমরা অতি অবশ্যই বানিও এবং আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেকটা কেমন লাগলো। আর কোকোনাট দিয়েও করে দেখো। আমি এই মোল্ডটা অলরেডি গ্রিস করে রেখেছিলাম, নিচে বেকিং পেপারও দেওয়া আছে। হালকা ড্যাপ করব এবং প্রিহিটেড ওভেনে 150 ডিগ্রিতে আমি এটা 35 মিনিটস বেক করব। আফটার বেকিং আমাদের কেকটা এমন হচ্ছে দেখতে। এবার আমি এতে খানিকটা নলেন গুড় দিয়ে কোট করে নেব। যতটা তোমার ইচ্ছে, আমি তো পুরোটা কোট করব, কারণ নোলেন গুড়ের টেস্টটা আমার খুব ভালো লাগে। পুরো কোটিং করে বেশ সফট একটা কেকের মতন টেক্সচার আসে। তোমরা অতি অবশ্যই বানিয়ে আমাকে ফিডব্যাকটা দিও। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো আর বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলো না। আমি এরপরে আরও অনেক ভিডিও নিয়ে আসছি, সঙ্গে থেকো, একদম সঙ্গে থাকা চাই। এবার কেটে দেখাচ্ছি।
এবার আমি টেস্ট করে দেখছি কেকটা কেমন হয়েছে। তোমরাও অতি অবশ্যই বানিয়ে টেস্ট করে আমাকে জানিও। থ্যাংক ইউ, টাটা।